সারা বাংলাদেশের মানুষ দেখবে। মোটর শোভাযাত্রা শুরু হলো। চাকরি মনে হচ্ছে 7 লেখাপড়া করেছে। ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় 185 বর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে ঐতিহাসিক এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। শুধু ফরিদপুর না, সারা বাংলাদেশের মানুষ দেখবে ফরিদপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা কতটা সুশৃঙ্খল। আমরা খুব সুন্দরভাবে যাব আসব। প্রচারণার অংশ হিসাবে অসাধারণ ও জমকালো এক মোটর শোভাযাত্রা করল ফরিদপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। বর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের উদ্যোগে এ মোটর শোভাযাত্রায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ নানা প্রান্ত থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে সবাই একসঙ্গে হয়ে যাত্রা শুরু হয় মোটর শোভাযাত্রার। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে জনতা ব্যাংক মোড়, আলিপুর ব্রিজ, ভাঙ্গা রাস্তার মোড়, আঙ্গিনা ব্রিজ, রাজবাড়ী রাস্তার মোড় হয়ে আবার শহরে ফিরে আসে মোটর শোভাযাত্রাটি। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের পাশ দিয়ে চরকমলাপুর ব্রিজ হয়ে অনাথের মোড়, রাজেন্দ্র কলেজের পাশ দিয়ে কাঁপা কাঁপা মোড়, বটতলা তেঁতুলতলা হয়ে কমলাপুর এবং কি পাইলাম মোড় দিয়ে জেলা স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় ফরিদপুরের স্মরণীয় এই মোটর শোভাযাত্রাটি। মোটর শোভাযাত্রা শেষে জেলা স্কুলের মূল ফটকে স্থাপিত 185 বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সময় গণনা বা কাউন্টডাউনের উদ্বোধন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য উদযাপন পরিষদের সদস্যরা। আমরা ছোট বড় সবাই মিলে আজকে এলো যে মোটর শোভাযাত্রা করেছি। এরপর আমরা কাউন্টডাউনের মাধ্যমে আমরা 25-26 ডিসেম্বরের দিকে তাকিয়ে আছি, কখন আমাদের এই পুনর্মিলন এবং এই জেলা স্কুলের 185তম উদযাপন অনুষ্ঠানের অপেক্ষায় আমরা সবাই আমরা আনন্দিত, উদ্বেলিত এবং আমরা সবাই উত্তেজিত। প্রজন্ম আমাদেরকে মনে করে রাখে, স্মরণ করে রাখে, আমরা যাতে এই উদ্যাপনটা তৈরি দিতে পারি। আর আমাদের প্রোগ্রাম অফিসিয়ালি শুরু হলো, আমাদের 25-26 থেকে প্রোগ্রাম। আমরা আশা করছি খুবই সফল হবে। আমরা 1950 সালের ছাত্র আমরা পেয়েছি, আমরা আশা করছি 50, 52 আমরা কয়েকজন পেয়েছি। আমাদের নবীন এবং প্রবীণরা মিলে খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে। চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় গিয়েছি, তবে আমার জেলা স্কুলের উদ্যোগ এটা আসলে মানে অনুভূতিটা আলাদা। নিজের স্কুল নিজের ইনশাল্লাহ আশা রাখি আমরা সেই যে আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল, ইনশাল্লাহ এবার এই প্রোগ্রাম আরো ভালো হবে, 2 দিন ব্যাপী। এবং এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আগামী 100 বছরের যেন আমাদেরকে স্মরণীয় করে রাখে। মনে হয় আমরা সেই স্কুলে ফিরে গেছি, সেই স্কুলের উদ্যাপনা, মানে দুষ্টমি, বন্ধুদের সাথে সেই ধাক্কি আমরা রিহার্সেল দিচ্ছি, যাতে আমরা 25 তারিখ 26 তারিখে সেই অনুভূতিটা প্রচুরভাবে ব্যক্ত করতে পারি। মনে হচ্ছে 40 বছর আগের সেই দিনগুলোতে ফিরে গেছি। আমাদের সবারই অনুভূতিটা অসাধারণ এবং সেই কাঙ্ক্ষিত দিনের জন্য আমরা সবাই খুব অপেক্ষা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠান দেখেছি, কিন্তু আজকে আমাদের নিজের অংশগ্রহণে এবং নিজের প্রতিষ্ঠানে অনুষ্ঠান হতে যাচ্ছে, এর অনুভূতিটাই আসলে ভাষা প্রকাশ করার মতো না। 73 এসএসসি, হ্যাঁ, এখন দেখতেছি যথেষ্ট আমি এখানে প্রবীণ। আমরা 1980 সনে সৌভাগ্য হয়েছিল, আমি তখন ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ছাত্র ছিলাম, 80 সনে করেছি। তারপরে আমরা অনেক চেষ্টা করছি, হয়নি। এমন সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ঢাকাতে এই একটা অ্যালুমিনি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, আমরাও যোগ হয়েছি ওখান থেকে অনেকেই, এবং আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি সেটা সুচারুরূপে করার চেষ্টা করব। কাউন্টডাউন মানে রোল ডাউন যাই বলি না কেন, গাড়ির চাকা ঘোরা শুরু হয়ে গেছে, ঘুরবে ইনশাল্লাহ। এবং আমরা আগামী 25-26 তারিখে আমাদের একেবারে দরদ দিয়ে, মন দিয়ে, সবকিছু দিয়ে আমরা উপভোগ করার চেষ্টা করব। অনেকেই লেখাপড়া করেছি, কিন্তু এখানে অনেক মুরব্বীর, অনেক সিনিয়ররা, বড় ভাইরা, আপনারা অনেকেই এখানে সমবেত হয়েছেন। প্রত্যেকেই মনে হচ্ছে এখন স্কুলে আমরা পড়ি, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে। আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে সমবেত হয়েছে, অনেক সিনিয়ররা আছেন,
এই অনুষ্ঠানের কে কেন্দ্র করে সকলে আমরা সমবেত হব ইনশাল্লাহ, এবং সবার সাথে আমাদের দেখা হবে। এই রকম একটি অনুষ্ঠান না হলে হয়তো আমাদের জীবদ্দশায় অনেকের সাথে অনেকের হয়তো দেখাই হতো না কোনোদিন। আগামী 25 ও 26 ডিসেম্বর প্রাচীন ও ঐতিহাসিক ফরিদপুর জেলা স্কুলের 185 বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনীর উদ্যোগ নেয় সাবেক শিক্ষার্থীরা। 2 দিনব্যাপী এ উৎসবে থাকছে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের কবিতা, নৃত্য, সঙ্গীত, বাঁশি, কমেডি, জাদু প্রদর্শনী ও র্যাফেল ড্র সহ নানাবিধ আয়োজন। সমাপনী সন্ধ্যায় থাকছে নগর বাউল খ্যাত জেমস সহ সেরা সেরা ব্র্যান্ড ও শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। জন্মদিনে ফরিদপুর মাতাতে যাচ্ছেন নগর বাউল খ্যাত তারকা জেমস। ফরিদপুর জেলা স্কুলের গৌরবময় 185 বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন সঙ্গীতের এই কিংবদন্তি। উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন লিংক fzsaa.org। চ্যানেল 24 ফরিদপুর।